এই আশুরায়ে মুহররমের সিয়ামের অনেক গুরুত্ব, অনেক ফজিলত হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমের ফজিলত সংক্রান্ত কিছু কথা তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে হাদিসটি সহিহ মুসলিম গ্রন্থে আপনি খোলেন 2812 নম্বর হাদিস, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতিস সালাতুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম কোন সিয়াম? মুহররম মাসের সিয়াম। এটা আল্লাহ রাসূল বলছেন। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতিস সালাতুল লাইল। দ্বিতীয় বাক্যে রাসূল বলছেন, ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হচ্ছে রাতের সালাত। রাতের সালাত মানে তাহাজ্জুদের সালাত। উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা উল্লেখ করেছেন। প্রথম বাক্যে বলেছেন ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম এই আশুরায়ে মুহররমের সিয়াম। দ্বিতীয় বাক্যে বলেছেন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। সুতরাং আপনি নিয়মিতভাবে এই দুইটা আমল করার চেষ্টা করবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করতে চাচ্ছি। এই আশুরায়ে মুহররমের সিয়াম পালন করলে ফজিলত কি রয়েছে, কি নেকি রয়েছে একটু বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আশুরায়ে মুহররমের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, আশুরায়ে মুহররমের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনের মাধ্যমে তার পিছনের পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ, ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আজ এখন 20 সাল চলছে, পূর্বে আপনি ফেলে এসেছেন 2019 সাল। এই 2019 সালের মধ্যে আপনি যত সগীরা গুনাহ করেছেন, যত ছোট গুনাহ আপনি করে ফেলেছেন, এই আশুরায়ে মুহররমের সিয়াম, একদিন সিয়াম অথবা 2 দিন সিয়াম আপনি যদি পালন করেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে এই পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ, ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন। যা উল্লেখিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। উল্লেখ্য যে 10 মুহররম বা 9 মুহররম এই দুইটা দিনে আমাদের সিয়াম পালন করতে হবে। যা আমরা পূর্বেই বলেছি, একটা সিয়াম ইহুদিদের বিরোধিতার জন্য, আরেকটা সিয়াম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায়ের ব্যাপারে শুকরিয়া হিসাবে উক্ত নিয়তে আমাদের সিয়াম পালন করতে হবে। অন্য নিয়তে যদি আমরা সিয়াম পালন করি তাহলে নেকির বদলে পাপ হওয়ার সম্ভাবনাই বেশি। 10 মুহররমের দিনে আরও অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে 61 হিজরি সনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররমের দিনে তিনি মরণান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আপনি সেই উপলক্ষ করে আপনি অনুষ্ঠান করবেন, শোক দিবস পালন করবেন, সেই উপলক্ষ করে আপনি সিয়াম পালন করবেন, এই বিধান ইসলামে নাই। এই বিধান ইসলামে নাই। কারণ আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায়ের ব্যাপারে এবং ইহুদিদের বিরোধিতার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আমরা ব্যথায় আমরা ব্যথিত হই। কিন্তু সেই উপলক্ষ করে আপনি সিয়াম পালন করবেন, এই বিধান আপনি কোথায় পেলেন? কারবালার ঘটনার 50 বছর পূর্বেই ইসলাম পরিপূর্ণতা পেয়ে গিয়েছে, ওহীর আগমন বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য করে কোনো ব্যক্তি যদি এই 10 মুহররম সিয়াম পালন করে তাহলে পাপ হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, এ কথাই চূড়ান্ত। সুতরাং 10 মুহররম আমরা সিয়াম পালন করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত নিয়তে সিয়াম পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।